নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য, প্লিজ পজিটিভ দেখো। তার সাথে এই বলবো, জেনারেল রিডিং খোলা মন দিয়ে দেখো, যেটুকু মিলবে নাও, আর বাকিটুকু ছেড়ে দাও, জোর করে কিচ্ছু ফিট করো না। তো চলো, এখান থেকে 7টা কার্ড নেবো, দেখে নেবো সন্ধ্যেবেলা তোমার পার্টনার কি ভাবছে তোমায় নিয়ে। সন্ধ্যেবেলা তোমার পার্টনার কি ভাবছে তোমাকে নিয়ে। প্লিজ পজিটিভ থাকো, পার্টনারের সঙ্গে যুক্ত হও। তোমাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা, ভালোবাসা। এই ব্যক্তি কোথাও মনে হয় তুমি তার উইশ, ঠিক আছে, এবং সে সেটা ফুলফিলও, সেটাও চায়। প্রত্যেকটা মানুষই চায় তার উইশ ফুলফিল। এই ব্যক্তি এই তোমাদের সম্পর্কের উপর কিছু কাজ করতে চায়। তোমার পার্টনার যদি সন্ধ্যেবেলা বলি তোমার জন্য কি ভাবছে, তোমার জন্য এই ব্যক্তির মনে অনেক ভালো কিছু ফিলিংস আছে, ঠিক আছে। তার মধ্যে তার কোথাও মনে হয় যে তুমি, তোমার এবং তোমার এই ব্যক্তির সম্পর্কটা তার কাছে কোথাও একটা উইশ ফুলফিলের মতো, ঠিক আছে। তার হয়তো এর কোনো আহ সে হয়তো এরকম সম্পর্ক চেয়েছিল তার জীবনে, তো তার কোথাও মনে হয়। দেখো, বইয়ের মধ্যে একটা প্রদীপ জ্বলছে, মানে বুঝতে পারছো তোমরা এই সম্পর্ক থেকে অনেক কিছু শিখেছো। শুধু যে ঠাট্টা ইয়ার্কি বা ঘোরাফেরা হয়েছে না, তোমাদের সম্পর্ক একে অপরকে অনেকটা পরিপূর্ণতা দিয়েছে, বা তোমাদের ভেতরে যে গুণগুলো ছিল সেগুলোকে অনেকটা সুন্দর করে রূপ দিয়েছে। তো এই ব্যক্তিত্ব এই জন্য কোথাও মনে হয় যে তুমি তার জন্য আদর্শ পার্টনার। আর এই ব্যক্তির মনে তোমার জন্য অনেক কিছু ভালো ফিলিংস আছে। প্রচুর ভালোবাসা আছে এখানে, ঠিক আছে। এবং শুধু তাই নয়, তোমরা এখানে আহ, যেমন যে সেরকম ভাবে অ্যাকসেপ্ট করেছো, আর এখানে তোমরা যেমন ভাবে একে অপরকে অ্যাকসেপ্ট করেছো, সেরকম ভাবে কোথাও একটা আগলেও রেখেছো। ভালোবাসা প্রচুর আছে তোমাদের এখানে। তোমরা এখানে কেউ কারোকে হারাতে চাও না, কেউ কারোকে কারোর থেকে দূরেও যেতে চাও না। তোমাদের সম্পর্কটা যাতে স্ট্রং হয় সেটা তোমরা মন থেকে চাও। এখানে কেউ আছো টুইন্সে, কারণ গাছ আঁকাটা যেরকম আছে সেটাই বলছে। তো যাই হোক গে, সেটা খুব কম পার্সেন্ট, কিন্তু যারা আছো যে সোল কানেকশনে বা তোমার ধরো সোল মেটের সঙ্গে ডিল করছো, তাদের কানেকশনটাও খুব ভালো। তোমরা এখানে যেটা সব থেকে ভালো দিক সেটা হচ্ছে কেউ কারোর থেকে তোমরা দূরত্ব চাও না, হারাতে চাও না, যেটা সম্পর্কে থাকাটা খুব দরকার। যে সম্পর্কে অবহেলা চলে আসে না, সেই সম্পর্ক আস্তে আস্তে ঠিক নষ্ট হয়ে যায়। তোমাদের এই সম্পর্কে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছো। ফার্স্ট কার্ড বলেছিলাম, দেখো অ্যাডভেঞ্চার মানে অনেক কিছু তোমরা শিখছো, জানছো, দেখছো। তোমাদের অনেক নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে, যেগুলো তোমরা সম্পর্ক থেকে হতে পারে কোনোদিন ভাবোনি, সেরকম অভিজ্ঞতা হচ্ছে। প্রত্যেকটা মানে এগুলোকে তোমরা খুব আনন্দ সহিত গ্রহণ করছো, যে অনেক কিছু নতুন শিখতে পারছো। সেখান থেকে তোমরা বেশ ভালোটাও নিচ্ছ, খারাপটাকে হয়তো নিশ্চয়ই তোমরা রিলিজ করছো। মোট কথা তোমাদের এই সম্পর্কটা তোমাদের অনেক কিছু শেখাচ্ছে। না, এটা নেই, মনে হয় কার্ডটা এদিকেই ছিল। তুমি এই ব্যক্তির জীবনের লাইট। এই ব্যক্তি যখন সন্ধ্যেবেলা তোমার কথা ভাবছে, তার কোথাও মনে হয় তুমি তার সেই সময়কার বন্ধু, অন্ধকারে আলোর মতন, ঠিক আছে। তুমি তাকে অনেক কিছু বুঝিয়েছো, অনেক সাপোর্ট করেছো। অনেক সময় যে সময় তার কারোকে পাশে প্রয়োজন ছিল সেই সময় থেকেছো। তো এখানে দেখো তোমার, তুমি তার মনে অন্ধকার অনেক দূর করেছো, বা অনেক প্রশ্নের উত্তর হয়তো তুমি দিতে পেরেছো তার। কোথাও একটা তার মনে হয় যে তুমি তার ভেতরে আলোটা জ্বালাতে সাহায্য করেছো। আলো তো নিশ্চয়ই প্রত্যেক মানুষের মধ্যে আছে। তো তুমি সেই ব্যক্তি যে তার মনে আলোটা জ্বালিয়েছে। কোন কারণে কার মনের আলো কিভাবে নিভে যায় সেটা তো বলা যায় না।
তবে কিছু মানুষের সূত্র ধরে সেই আলোটা আবার জ্বলে ওঠে, মানে কোথাও সেই মানুষগুলো আমাদের জীবনে একটা ব্লেসিং টাইপের হয়, যাদের সঙ্গে কথা বলে ভাল লাগে, যারা আমাদের অনেকটা হিল করে দেয় তাদের এনার্জি দিয়ে। তার মানে সেই ব্যক্তিত্ব যেমন ভালো, তার মনটাও ভালো, এখানে এরকম, ঠিক আছে। তো এই ব্যক্তি তোমার কখনোই হারাতে চায় না, কারণ তুমি তো সেই সময়কার বন্ধু, যে সময় তার জীবনে কিছু অন্ধকার ছিল। দেখো, যারা চোখে দেখতে পায় না তাদের একটা লাঠির প্রয়োজন হয়। সেই লাঠিটা তখন তাদের মানে খুব সঙ্গী হয়, খুব ভালো বন্ধু হয়। সেই লাঠিটা দিয়ে দিয়ে সে চলছে বা কিছু, তখন সেই লাঠিটা ছাড়া সে কিন্তু এক মুহূর্ত চলতে পারবে না, কারণ তার সমস্যা হয়েছে। যখন তার সমস্যাটা সেরে যায়, তখনই মানসিকতা একটা তফাৎ বোঝা যায়। কিছু মানুষ লাঠিটাকে একদম সরিয়ে দেবে, যেটাকে আমার আর প্রয়োজন নেই, সে কোথায় পড়ে রইলো কি ভেঙে গেল কিছু মানে তার দরকারই নেই, কারণ সে এখন চোখে দেখতে পাচ্ছে। তো তার সেই সময়কার সঙ্গীকে তার সরিয়ে দিতে 1 মিনিটও লাগবে না। আর কিছু মানুষের মানসিকতা হবে, দেখবে চোখে দেখতে পাওয়ার পরে সেই জিনিসটাকে, সেই লাঠিটাকে হচ্ছে সে খুব যত্ন করে তুলে রেখে দেবে, এটা ভেবে যে এ আমার অসময়ের সঙ্গী ছিল, যখন আমি দেখতে পেতাম না আমি এর সাহায্যই করেছি। তো এটা হয়ে গেল ভাবনা চিন্তার তফাৎ। তো ঠিক সেরকম এই ব্যক্তি কোথাও মনে হয় যে এখন এই ব্যক্তি যেমনই থাকুক না কেন, তার কোথাও মনে হয় তুমি তার সেই সময়কার বন্ধু, যে সময় সে অন্ধকারে ছিল, তার প্রয়োজন ছিল আলো। তো এই ব্যক্তিটাই তোমায় হারাতে চায় না। ভাবনা চিন্তাগুলো তো আমাদের এই মানসিকতা থেকে আসে। তুমি এই ব্যক্তিকে কোথাও একটা পরিপূর্ণতা দাও, ঠিক আছে। কোথাও একটা এমন সময় তুমি সাপোর্ট করে দাও যে সময় তার সত্যি সেই সাপোর্টটা লাগে। তোমাদের মধ্যে কতটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে সেটা তোমরাই বুঝতে পারবে। তবে তোমাদের এখানে ভাইব্রেশন ম্যাচ করে, তোমরা একে অপরকে কিছু ভাবে বুঝে নাও, মানে এই ব্যক্তির মনে হয় তুমি তার মন কি করে বুঝতে পারো। তো ডেফিনেটলি তুমি তার মনের সঙ্গে কানেক্ট করতে পারো, তাই জন্য বুঝতে পারো যে এই ব্যক্তির এই সময়টা লাগবে। তুমি হয়তো সেটা তাকে আহ বুঝিয়ে দিলে বা বললে বা কিছু, তো এটা তার মনে হয়। এবার তোমাদের মধ্যে কেমন আন্ডারস্ট্যান্ডিং সেটা তোমরা বেশি ভালো বুঝতে পারবে। তবে এখানে তোমাদের রিলেশনশিপটা কিন্তু ভীষণভাবে একে অপরকে তোমরা কোথাও একটা সবসময় গাইড করো বা সাপোর্ট করো। মোট কথা, আমি তোমার পাশে আছি, এই কথাটা তোমরা বোঝাতে সাহায্য করো। অনেক সময় আমি তোমার পাশে আছি বলেও তুমি সেই মানুষটাকে পাশে পাবে না। আবার এরকম মানুষও পাবে যারা পাশে আছি মুখে না বললেও পাশে থেকে দেখিয়ে দেবে। এখানে তোমাদের মধ্যে এরকম একটা মানে আন্ডারস্ট্যান্ডিং আছে, ঠিক আছে। কমিউনিকেশনটা তোমাদের খুব স্ট্রং, তোমরা 50 তে কানেক্ট করতে পারো। এখানে 3D তে কজন কানেক্টেড আমি জানি না, 50 তে কানেক্ট করতে পারো, কারণ তোমাদের কমিউনিকেশন বেশিরভাগ 50 তেই হয়। তোমরা ঠিক বুঝতে পারো যে ওই ব্যক্তি এনার্জি এখন কেমন, তোমাদের মধ্যে দারুণ একটা বোঝাপড়া আছে, এবং এই আন্ডারস্ট্যান্ডিংটাই তোমাদের কমিউনিকেশনটাকে বাঁচিয়ে রেখেছে। তোমাদের মধ্যে যে বোঝাপড়াটা আছে, এটাই তোমাদের সম্পর্কের একটা এমন ডোর যেটা খুব শক্ত করে সম্পর্কটাকে বেঁধে রেখেছে। তোমাদের কোথাও মনে হয় যে তোমাদের মধ্যে কিছু তো একটা কানেকশন আছে, সেই কানেকশনের নাম ধাম এত কিছু হয়তো তোমরাও জানো না, কিন্তু কানেকশনটা যে খুব ডিপ কানেকশন যে একটা আছে সেটা তোমরা প্রতি মুহূর্তে বুঝতে পারো। দেখো, কানেকশনের নামের থেকেও না, কানেকশনে কতটা কে কার জীবনে মূল্য রাখছে সেটা বেশি দেখার দরকার আছে, মানে সেটা বেশি প্রয়োজনীয়। তোমরা একে অপরকে স্পেসও দাও, আবার একে অপরের সঙ্গে কানেক্টেডও থাকো। যেমন সুতো আর ঘুড়ির সম্পর্ক, যতক্ষণ সুতোটা ঘুড়ির সঙ্গে থাকে ততক্ষণই ঘুড়িটা সুন্দরভাবে উড়ছে। যেই সেটা কেটে যায় তখন ঘুড়িও কিন্তু তাল হারায়, যে কোনো জায়গায় গিয়ে পড়ে যাবে। কিন্তু সেই সুতোটাই তাকে আবার ফ্রিডম দিচ্ছে কিন্তু উড়তে। তো ঠিক তোমাদের সম্পর্কটা এরকম, তোমরা একে অপরের কাছ থেকে
একটু সেপারেশন এলে তোমরা কিন্তু ভীষণভাবে এলোমেলো হয়ে যাও, ঠিক আছে? এটা সবার জন্য হবে না, কারণ এই কানেকশনটা খুব ডিপ হতে হবে, তবেই এটা হবে, ঠিক আছে? তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে ঘুড়ির সঙ্গে সুতোর মতন। তোমরা একে অপরকে স্পেসও দাও। কোথাও হয়তো তোমরা একটু গেছো বেড়াতে বা কিছু, বা সেখানে হয়তো অন্য কারোর সাথে গেছো, কোনো অফিসের বন্ধু, বা তোমরা ব্যবসা করো সেখানে, বা হয়তো তোমার ফ্যামিলির সঙ্গে গেছো, বা তোমরা বন্ধু বান্ধবদের সঙ্গে গেছো, তোমরা সেখানে একে অপরকে বিরক্ত করা বা বারবার ফোন করা এগুলো হয়তো করো না। তোমরা তার মানে কি তাকে স্পেস দাও, দেওয়া তো উচিত। একটা মানুষের প্রত্যেকটা সম্পর্ক থাকবে, তাদের জন্য কিছু আলাদা সময় থাকবে। তো তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো বলে তোমরা সেই স্পেসটা দাও। আবার তোমরা জানো যে তোমরা কিন্তু একে অপরকে বেঁধেও রেখেছো, এরকম সুতো আর ঘুড়ি সম্পর্কের মধ্যে, যেখানে স্পেসও দাও, তাই জন্য সে তবে তো ঘুড়িটা সুন্দরভাবে উঠছে। তোমাদের মধ্যে একটুখানি কমিউনিকেশন ব্রেক হলে তোমরা আবার কোথাও খুব ভাইব্রেশনটা তোমাদের লো হয়ে যায়। যদি তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো, সেখানে সেই ডোরটা তো নষ্ট হয় না, কিন্তু তোমরা চাও না তোমাদের মধ্যে দূরত্বটা আসুক। সন্ধ্যেবেলা তোমার পার্টনারের ভাবনা চিন্তা কিন্তু খুব পজিটিভ। এক তো হচ্ছে এই ব্যক্তির কাছে তুমি একটা উইশ, এবং তুমি শুধু উইশ না, তুমি তার জীবনে তাকে অনেক কিছু শিখিয়েছো, বুঝিয়েছো। তো তুমি তার জন্য একদম পারফেক্ট পার্টনার। দ্বিতীয়ত হচ্ছে তোমার প্রচুর ভালোবাসা আছে তোমাদের মধ্যে, একটু টুইনসও আছো। তোমাদের সম্পর্কের মধ্যে বেশ কিছু অ্যাডভেঞ্চার আছে, মানে তোমরা ওঠাপড়া দেখেছো অনেক, ঠিক আছে? অনেক নতুনত্ব কিছু ফিল করেছো। তুমি তার জীবনের লাইটের মতো, সেই অন্ধকারে আলোটা, যে আলোটাকে সে কখনোই হারাতে চায় না। এখানে দেখো, তোমরা একে অপরকে খুব ভালো কিছু ফিল করাও। আর এখানে তোমাদের মধ্যে কমিউনিকেশন আছে, এখানে তোমাদের 3D থেকে বেশি ভালো 5D তে কমিউনিকেট করতে পারো তোমরা। তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটাই তোমাদের সম্পর্ককে বাঁচিয়ে রাখার একটা চাবি, এবং শুধু তাই না, তোমাদের এই কমিউনিকেশনটা তোমাদের সম্পর্ককে বাঁচিয়ে রেখেছে। আর এখানে তোমরা জানো যে তোমরা কতটা দূরে যেতে পারো একে অপরের থেকে, বা কিছু না কিছু ভাবে তোমরা যেহেতু কানেক্টেড আছো, তো তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো আছে। তোমরা ততটা দূরে যেতেও চাও না, যতটা দূরে গেলে সম্পর্কটা নষ্ট হবে বা কিছু। তোমরা তোমাদের মতন একটা বোঝাপড়া নিয়ে সম্পর্কতে চলছো, যে বোঝাপড়াটা খুব পজিটিভ। তো সন্ধ্যেবেলা তোমার পার্টনারের এনার্জি ভীষণ ভালো, এটা তোমারও হতে পারে, তোমার পার্টনারেরও হতে পারে, জানি হোক, সেটাকে ম্যানিফেস্ট করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে, তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।